তুলে নিবে। তো সেই ক্ষেত্রে তারা সরকারের কিছু পরামর্শ দেয়, তারপর একটা পরামর্শক সংস্থা আছে। তো এখন বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা আইএমএফ থেকে আমরা দেখছি যে লোনের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তো সেইখানে আইএমএফ এর পরামর্শ হোক আর নিজেদের পরামর্শ হোক, এইটা যদি করে জনগণ খেপবে ইউনূস সরকারের উপর 100-তে 150। বিএনপির এক ডাকে 5ই আগস্ট তৈরি হয়ে যাবে, কারণ পাবলিকের ফেডে ভাত না থাকলে ভাই এই সংস্কার দিয়া মানুষ কি করবে বলেন। এখন এটাকে যেমনি হোক ব্যাকআপ করতে হবে। নিশ্চয়ই যারা বিশেষজ্ঞরা আছেন তাদের পরামর্শ অনুযায়ী এই কাজটা করতে হবে। তবে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংকট, এমন না যে বিএনপি আসলে এই জিনিসটাকে খুব কমে রাখতে পারবে। এখনো তো বিএনপি পলিটিক্যালি বলবে, অন্যান্য দলগুলো বলবে, কিন্তু এটা মানে সামনের দিনগুলোতে এটা বড় ইফেক্ট ফেলবে। সরকারের উচিত আমাদের যে গ্যাস ফিল্ডগুলো আছে, জ্বালানি খাতকে সমৃদ্ধ করা, যে সৌদির আরামকো কোম্পানি যে প্রস্তাব দিয়েছে এগুলোকে অ্যাডপ্ট করা, আমাদের যেই মানে এভাবে নিজেদের রিসোর্স থাকতে হবে। নিজেদের সোর্স না থাকলে আপনি কিনা জিনিস আইনা সবসময় চলা যাবে না। আশা করি এটা যৌক্তিক সমাধান হবে, তবে এখন সঠিক টাইম না। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।